সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা, সূরাতুল ইখলাস, যেটি হচ্ছে আমরা যেহেতু মুসলমান, যারা আমরা নামাজ আদায় করি, নামাজকে সহি শুদ্ধভাবে আদায় করার জন্য সহি শুদ্ধ তেলাওয়াত খুবই জরুরি। তো আজকে আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে বলা চলে আপনাদেরকে দেখিয়ে দিব সূরা ইখলাস কিভাবে আমরা তেলাওয়াত করতে পারি বা কিভাবে তেলাওয়াত করলে আমাদের তেলাওয়াতটি সহি শুদ্ধ হবে। তো আমরা আজকের এই ভিডিওতে সেটি দেখাবো। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, কুল এখানে অফ, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে অফ। এটা আমাদের পার্থক্যটা বুঝতে হবে। আমরা যদি এখানে বলি কুল, তাহলে কিন্তু হবে না, এটাকে বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ এখানে কলকলা হবে, আহাদ। কলকলা মানে হচ্ছে আপনি যদি একটি ওয়ালে একটি ফুটবল নিক্ষেপ করেন, তাহলে লাথি দেন, তাহলে ফুটবলটা কিন্তু পর্যায়ক্রমে আপনার কাছেই ফিরে আসবে। তো এরকম ভাবে আওয়াজটা করতে হবে যেন এটা একটা ধাক্কা খেয়ে আপনার কাছে ফিরে আসে। যেমন আহাদ, আহাদ, এরকম। আশা করি বুঝতে পেরেছেন। আবার কুল হুয়াল্লাহু আহাদ। আহা, হা এখানে হা, হা একটু হলকের মধ্যখান হইতে করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ, এখানে আল্লাহ শব্দটি মোটা হবে, কারণ আল্লাহ শব্দের লামের ডানে যদি আপনার জবর কিংবা পেশ থাকে, তাহলে সেই শব্দটি মোটা করে পড়তে হয়। যেমন এখানে আল্লাহ শব্দের লামের আগে হচ্ছে জবর আছে, এই জন্য আল্লাহুস সামাদ। সামাদ এখানে কলকলা হবে। তারপর হচ্ছে লাম ইয়ালিদ, ইয়ালিদ এখানেও কলকলা হবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইউ টান হবে, এক আলিফ পরিমাণ টান দিবেন আপনারা। আর লাদ, লাদ এখানে কলকলা হবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু, এখানে লাহুর মধ্যে টান দিবেন, এক আলিফ পরিমাণ টান। ওয়ালাম ইয়াকুল লাহু, এরকম লাহু কুফুয়ান আহাদ। আহাদ এখানে কলকলা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের তেলাওয়াতটি সহি শুদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ।